তো আজকে আমরা যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের উপর, লাভ ক্ষতি। যে কোনো পরীক্ষায় প্রফিট অ্যান্ড লস থেকে বেশ কিছু কোশ্চেন আসে। তো মোটামুটি আমরা প্রফিট অ্যান্ড লস কী জিনিস সেটা একটুখানি বুঝে নিই। এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি যারা প্রথম থেকে করছে তাদের জন্য সুবিধা। কোনো পণ্যের ক্রয় মূল্যকে আমরা বলি কস্ট প্রাইস, এটাকে সিপি দিয়ে প্রকাশ করা হয়। আর যেটাকে বিক্রি করি সেটাকে বলা হয় এসপি বা সেলিং প্রাইস। এই টার্মগুলো দরকার, অঙ্কগুলো যখন করাবো তখন এগুলো কাজে লাগবে। যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে প্রফিট হয়, আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে লস হয়। এগুলো আমরা জানি। কেউ যদি 100 টাকায় কোনো জিনিস বিক্রি করে 110 টাকায় বিক্রি করে, তার মানে 10 টাকা প্রফিট। আবার কেউ যদি 90 টাকায় কোনো জিনিস কিনে 80 টাকায় বিক্রি করে, সেক্ষেত্রে তার 10 টাকা লস। ওকে? তো ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, যেটাকে সিপি দিয়ে প্রকাশ করা হয়, যে মূল্যে কোনো বস্তু কেনা হয় তাকে ক্রয় মূল্য বলে। উদাহরণ হচ্ছে, একটি বই 200 টাকায় কেনা হলো, মানে কস্ট প্রাইস হচ্ছে 200। আর বিক্রয় মূল্য বা এসপি, যে মূল্যে কোনো বস্তু বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। বইটি 240 টাকায় বিক্রি করা হলো, তাহলে এসপি ইজ ইকুয়াল টু 240। এখন প্রফিট কত? যদি বলা হয় প্রফিট, হোয়াট ইজ প্রফিট? প্রফিট হচ্ছে এসপি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এই 240 থেকে 200 টাকা মাইনাস করলে কিন্তু 40 টাকা হচ্ছে প্রফিট। প্রফিট পার্সেন্টেজ আলাদা জিনিস, প্রফিট আলাদা জিনিস। এগুলো অঙ্কগুলো করার সময় বুঝতে সুবিধা হবে। তো লাভ কখন হয়? যখন সেল প্রাইস বেশি হয় আর কস্ট প্রাইস ছোট হয়, তখন লাভ হয়। যেমন কোনো একটা জিনিস 500 টাকায় কিনে আমি যদি 650 টাকায় বিক্রি করি, 150 টাকা প্রফিট। লস কখন হয়? যখন সেল প্রাইস কস্ট প্রাইসের থেকে ছোট হয়। যেমন কোনো জিনিস আমি হয়তো 800 টাকায় কিনে 700 টাকায় বিক্রি করলাম, সেক্ষেত্রে 100 টাকা ক্ষতি হয়। এবার লাভের পার্সেন্টেজ কত? কোনো জিনিস 400 টাকায় কিনে 500 টাকায় বিক্রি করেছি, মানে 100 টাকা প্রফিট। এবারে 100 ডিভাইডেড বাই 400, কারণ কস্ট প্রাইসের ওপর সবসময় প্রফিট বার করতে হয় ম্যাক্সিমাম সময়, ইন্টু 100। তো 0 কেটে গেল, এটাকে 4 দিয়ে কাটলে 25। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু 25%, যেটা এখানে অলরেডি দেওয়া আছে। আবার যদি ক্ষতি হয়, কস্ট প্রাইস 600, সেল প্রাইস 480, তাহলে ক্ষতি কত? 120। তাহলে 120 বাই 600 ইন্টু 100। তো 0 কেটে গেল, 6কে এটা দিয়ে কাটলে 20। তাহলে ক্ষতি হচ্ছে 20%। তাহলে আমরা দেখতে পাচ্ছি কস্ট প্রাইস অলওয়েজ নিচে আসছে, তাই তো? কস্ট প্রাইস থেকেই কিন্তু লাভ বা ক্ষতি বার করতে হয়েছে, যদি না বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর প্রফিট অ্যান্ড লস বার করো। নেক্সট, তাহলে এখানে আবার একটা বলেছে, সেল প্রাইস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস ইন্টু 100 বাই লাভ পার্সেন্টেজ। মানে কোনো একটা বস্তু 800 টাকায় কেনা হয়েছে আর 25% প্রফিট করতে চাইছি। তার মানে 25% প্রফিট করতে চাইছি, মানে আমি 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করতে চাইছি, তাই তো? এটাই তো। তাহলে আমি ডাইরেক্ট 100 ইন্টু 125 বাই 100 করে দেবো। তো এটা করলে 5 হবে, এটা করলে 4 হবে, এটা কাটলে 200 হবে, তাহলে 1000 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1000 টাকা। ওকে? সেম, আমি যদি 1000 টাকায় কোনো জিনিস কিনেছি আর 20% ক্ষতিতে বিক্রি করছি, মানে 1000 ইন্টু 80 বাই 100। কেন 80 হলো? কারণ আমি 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করছি, 20% ক্ষতিতে বিক্রি করছি। এখানে একটা 0 কেটে গেল, এই 0 কেটে গেল, সমান 800। তো এখানে 800ই আছে অ্যান্সার। ওকে? প্র্যাকটিক্যাল যখন অঙ্ক করব এগুলো আরও ক্লিয়ার বুঝতে হবে, কিন্তু বেসিক আইডিয়াটা দরকার যে আমরা কেন 100 আনছি, কেন মাইনাস করছি, কেন প্লাস করছি, এই জিনিসগুলো জানা দরকার। নেক্সট, তো এখানে কিছু সূত্র আছে যেগুলো আমরা অঙ্কে করার সময় কাজে লাগবো। নেক্সট হচ্ছে এমপি, মার্কড প্রাইস, চিহ্নিত মূল্য। দোকানদার যে মূল্যটাকে লিখে রাখে তাকে বলে চিহ্নিত মূল্য। আর ডিসকাউন্ট, তার উপর একটা ছাড় দেওয়া হয়। যেমন মনে করো আমরা শপিং মলে দেখি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 100 টাকার মাল 90 টাকায় পাওয়া যাবে। আবার যদি বলি 1000 টাকার মাল 900 টাকায় পাওয়া যাবে, 30 টাকার মাল 27 টাকায় পাওয়া যাবে, কারণ 10% ছাড় আছে, তাই তো?
ধারাবাহিক ছাড় অনেক সময় দুবার ডিসকাউন্ট দেওয়া হয়, 20%, 10%, দুবার ডিসকাউন্ট দেওয়া হলো, সেক্ষেত্রে 10 আর 20 যোগ করে কিন্তু 30% হয় না, এক্ষেত্রে ছাড়টা একটু কমে যায় 28%। কারণ ধরো প্রথমে আমি 100 টাকার ওপর 20% ছাড় দিলাম, তার মানে 80 টাকা হলো। 80 টাকার ওপর 10% মানে কত? 8 টাকা ছাড় দিলাম, তার মানে 72 টাকা। তার মানে 100 টাকার জিনিস 72 টাকায় পাওয়া যাচ্ছে, তার মানে কত ডিসকাউন্ট হলো? 28%। তো এই ডিসকাউন্টের অঙ্কও পড়ে, এটাও একটা প্রফিট অ্যান্ড লসের ভাগ। কিছু শর্টকাট আছে যেগুলো আমরা অনুপাত দিয়ে বার করব, যেমন লাভ ক্ষতির অনুপাত 5:6। ওকে, মানে আমি 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছি, বা 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছি, তার মানে এক অংশ লাভ, তাহলে 1/5 মানে হচ্ছে 20%। ওকে, এরকমভাবে। বা ধরো আমি কোনো জিনিস 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছি, 4:5, এখানেও 1 টাকা লাভ, তাহলে 1/4 মানে হচ্ছে, এটা ইন্টু 100 করার দরকার নেই, 1/4 মানে 25%, আমি জানি। ওকে, তো এইগুলো যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা কাজে লাগাবো। তো এখানে ফর্মুলা আছে, যেগুলো এতক্ষণ বললাম সেইগুলো একটুখানি দিয়ে আছে। প্রফিট ইজ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, লস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, লস হচ্ছে লস বাই কস্ট প্রাইস ইন্টু 100, সেল প্রাইস হচ্ছে কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। লসের ক্ষেত্রে এখানে শুধু প্লাসের বদলে মাইনাস হয়ে যাবে, আর কিছুই নয়। ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু মার্ক প্রাইস বাই সেল প্রাইস, তো এটাকে পার্সেন্টেজে বার করা যায়, সাকসেসিভ ডিসকাউন্ট। যখন অঙ্কগুলো পড়বো তখন ভালো লাগবে, দেখবে। নেক্সট, কোনো জিনিস বিক্রি করে এক ব্যক্তি 25% লাভ করে, তার শতকরা লাভ কত? কোনো জিনিস বিক্রি করে বিক্রয় মূল্যের 25%, এখানেই দেখো টুইস্ট, বিক্রয় মূল্যের 25% লাভ করে, তার মানে আমি যদি বিক্রয় মূল্য সমান 100 টাকা ধরি, এর মধ্যে 25 টাকা লাভ, প্রফিট, তাই তো? আমার সেল প্রাইস হচ্ছে 100 আর প্রফিট হচ্ছে 25, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস এর থেকে 25 মাইনাস করলে পাবো 75 টাকা কস্ট প্রাইস, তাই তো? তাহলে বলছি তার শতকরা লাভ কত? লাভ সবসময় কস্ট প্রাইসের ওপর বার করতে হয়, তাহলে প্রফিট হচ্ছে 25 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 75 টাকা ইন্টু 100, তো এটা কাটলে 3 হবে, তাহলে কত দাঁড়াচ্ছে? 100/3 সমান হচ্ছে 33/1/3%। ডি আমাদের অ্যান্সার। নেক্সট, কোনো একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11, শতকরা লাভ কত? তার মানে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি, আমি সরাসরি দেখতে পাচ্ছি 10% প্রফিট, এটা অ্যান্সার। বা আমি এখানেও করতে পারি, কত লাভ করছে? এক অংশ লাভ করছে, কার ওপরে লাভ করছে? 10-এর ওপর, 1/10, এটা মানেও 10%। ওকে, নেক্সট, একটি সাইকেল 2850 টাকায় বিক্রি করে দোকানদারের 14% লাভ হয়। ওকে, তার মানে অ্যাকচুয়ালি ও 100 টাকায় কিনে 114 টাকায় বিক্রি করেছে, তাই তো? 14% লাভ মানে, তাহলে 8% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি 114 মানে 2850, কারণ দেখো এখানে বলে দিয়েছে বিক্রি করে, বিক্রয় মূল্য দিয়ে আছে, তাহলে 100 মান কত? 100 মান হচ্ছে 2850/114, আর 100 বার করতে পারি আর ডাইরেক্ট 108 বার করতে পারি। 108 সমান কত? কারণ এখন সে 108 টাকায় বিক্রি করতে চাইছে, 8% লাভ মানে কত? 100 টাকায় কিনে 108 টাকায় বিক্রি, তো এটা কাটাকাটি করলে কত হবে গো? এটাকে 2 দিয়ে কাটলে হবে 54, এটা 2 দিয়ে কাটলে হবে 57, এটাকে 5 দিয়ে কাটলে হবে 5 7 35, 5 7 থেকে 3, 5 5 25 3 28, 50, তাহলে 50 ইন্টু 54, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 5 5 25 আর 2 27, 2700 টাকা। তাহলে অ্যান্সার 2700 টাকা। যদি 8% লাভ করতে চাই তাহলে 2700 টাকায় বিক্রি করতে হবে। নেক্সট,
36টি কলম বিক্রি করে 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাই তো? তাহলে 36 থেকে 4 মাইনাস করলে কত হয়? 32। 32 নিশ্চয়ই কস্ট প্রাইস। লাভ কত? 4 ইন্টু 100 করে দাও, 8। 100/8 মানে হচ্ছে 12.5%। ঠিক আছে, 12.5% প্রফিট হয়। নেক্সট, একজন দোকানদার তার পণ্যের ক্রয় মূল্যেই বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 960 গ্রাম ওজন ব্যবহার করে, শতকরা লাভ কত? দেখো, সে 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছে 960 গ্রাম, তার মানে 40 গ্রাম প্রফিট করছে। কতর ওপর প্রফিট করছে? 960-এর ওপর। 40/960 ইন্টু 100, একটা শূন্য বাদ দাও, 100। তো 0 0 কেটে গেল, 24। 100/24, এটাকে ভাগ করো, 4 24 96, 4-এর 24 মানে 1-এর 6, 4 পূর্ণ 1-এর 6% প্রফিট। ওকে, নেক্সট, এক ব্যক্তি একটি টেবিল 5% ক্ষতিতে বিক্রি করলো। তিনি যদি 80 টাকা বেশি পেতেন তাহলে তার 5% লাভ হতো, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি 5% ক্ষতি হচ্ছিল প্রথমে, এখন 5% লাভ হয়ে যাচ্ছে, মানে কত পার্সেন্ট এফেক্টেড হচ্ছে? 10% এফেক্টেড হচ্ছে। কত টাকার জন্য? 80 টাকার জন্য। 1% মানে কত? 80/10। 100% মানে কত? ইন্টু 100। তাহলে 0 0 কেটে গেল, 800 টাকা। টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। নেক্সট, এক ব্যক্তি তার 3/4 পণ্য 20% লাভে এবং বাকি পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে। সমগ্র পণ্য বিক্রি করে তার মোট লাভের হার কত? ওকে, তো ধরে নিলাম তার কাছে টোটাল 100টা প্রোডাক্ট ছিল। 100টা প্রোডাক্টের 3/4 মানে কত? 75টা, কারণ এটা কাটলে 25 হবে। 75টা, এই 75টা মাল সে 20% প্রফিটে বিক্রি করছে। না সরি, 20% প্রফিট, 20। এটা কাটলে 5 হবে, 5কে 75 দিয়ে কাটলে 15, অর্থাৎ 15 টাকা প্রফিট করছে, তাই তো? আর বাকি যে 25টা মাল, এটাও 25 টাকাতে বিক্রি করছে, কোনো প্রফিট নেই, জিরো। তাহলে টোটাল প্রফিট কত করলো? টোটাল প্রফিট হচ্ছে 15 টাকা। 100 টাকার মাল ছিল, 15 টাকা প্রফিট, তার মানে 15% প্রফিট আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট, এক ব্যবসায়ী তার 40% অংশ 25% লাভে, 30% অংশ 10% লাভে, বাকি 10% ক্ষতিতে বিক্রি করলো। মোট লাভের হার কত? তাহলে আমি আবার ধরে নিলাম টোটাল 100টা পণ্য ছিল, প্রথম যে 40% পণ্য, অর্থাৎ 40টা পণ্য 25% প্রফিটে বিক্রি করছে, তার মানে এটা কাটলে 4, এটা কাটলে 10, এখানে তার প্রফিট হচ্ছে 10 টাকা। পরে 30% পণ্য 10% প্রফিটে বিক্রি করছে, 10-এর 100, 0 0 কেটে গেল, তার মানে তার এখানে প্রফিট হচ্ছে 3 টাকা। বাকি অংশ, 100 থেকে 40 আর 30 বাদ দিলে কত হয়? 30 পড়ে থাকে, তাই না? 100 থেকে 40 আর 30 বাদ দাও না, 70 কত পড়ে থাকছে? 30। এটা বলছে 10% ক্ষতিতে বিক্রি করছে, তো 0 0 কেটে গেল, এখানে তাহলে -3 টাকা, তাই না? তাহলে মোট লাভ কত? এখানে তো 3 3 কেটে গেল, 10%, তাহলে 100 টাকার মাল 10 টাকা লাভ, কত লাভ? 10% প্রফিট। সহজ অঙ্ক। নেক্সট, এক ব্যবসায়ী 20% লাভে বিক্রি করে, ওকে, তার লাভ 40% করতে গেলে বিক্রয় মূল্য কত শতাংশ বাড়াতে হবে? দেখো, 25% প্রফিট করে মানে কত? 100 টাকার মাল 125 টাকায় বিক্রি করে, তাই তো? এখন সে বিক্রি করতে চাইছে 140 টাকায়, তার মানে সে কত টাকা বাড়াতে চাইছে? 15 টাকা বাড়াতে চাইছে। কার ওপর? বিক্রয় মূল্যের ওপর। তাহলে 15/125 ইন্টু 100, কাটাকাটি করো, এটা 3, এটা 5 দিয়ে কাটলে 25,
এটা 5 দিয়ে 25 দিয়ে কাটলে 4 সমান 12%। তাহলে 125 টাকার ওপর 12% যদি বাড়িয়ে দেয় বিক্রয় মূল্যের ওপর, তাহলে 140 টাকায় বিক্রি হবে। অ্যান্সার হচ্ছে 12%। নেক্সট, একজন ব্যবসায়ী বিক্রয় মূল্যের ওপর 20% লাভ করে, ক্রয় মূল্যের ওপর তার লাভের হার কত? ক্রয় মূল্যের ওপর তার লাভের হার কত? বিক্রয় মূল্যের ওপর 20%, তো আমি বিক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, তার উপর 20% প্রফিট করছে, তাই তো? এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য, এসপি। তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে সেল প্রাইস মাইনাস প্রফিট সমান হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এটা হচ্ছে 80 টাকা। তাহলে 80 টাকার ওপর 20 টাকা প্রফিট করছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 20/80 ইন্টু 100। 0 0 কেটে গেল, এটা কাটলে 4 হবে, এটা কাটলে 25 হবে। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু 25%। ওকে। খুব রিসেন্ট পঞ্চায়েতের পরীক্ষা হবে, পঞ্চায়েতের ফর্ম বেরোবে, প্রচুর ভ্যাকেন্সি আছে, 11,000। পঞ্চায়েতে যে কোনো পোস্টের জন্য 25টা করে অঙ্ক আছে, 100-র মধ্যে 25টা ম্যাথ আছে। যে কোনো ম্যাক্সিমাম পরীক্ষার সিলেবাস হচ্ছে বেঙ্গলি 25, ইংলিশ 25, এরিথমেটিক 25 আর জিকে 10। ম্যাক্সিমাম জিকে পড়বে, রুরাল ডেভেলপমেন্টের ওপর পড়বে, গ্রাম্য জীবন। তাহলে এখানে 85 নম্বরের রিটেন এক্সাম আর 15 নম্বরের ইন্টারভিউ, টোটাল 100 নম্বরের পরীক্ষা। তো এই 25 নম্বরের যে ম্যাথের সেট, এই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো হয়ে গেলে আমি রেগুলারলি 25টা করে এই প্র্যাকটিস সেট নিয়ে আসবো, রোজ, এভরিডে। তো এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। এই পঞ্চায়েতের পরীক্ষায় 25-এ 25 যদি পেতে চাও, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।